আজকের গল্পটা এই গ্রামেরই এক দরিদ্র কৃষক পরিবার আর তার ছোট্ট ছেলে বিপ্লবকে নিয়ে। অভাবের সংসারে যখন চতুর্দিকে অন্ধকার, ঠিক তখনই একটি ছোট্ট দয়া কিভাবে এক জাদুকরী উপায়ে সবার ভাগ্য বদলে দিল। চলুন দেখে নিই সেই চমৎকার গল্পটি। বিপ্লব, এই নে দুটো রুটি আর একটু গুড়। তোর দাদির শরীরটা খুব খারাপ, ওনাকে দিয়ে আসবি। খবরদার, রাস্তায় নিজে খেয়ে নিস না যেন, দাদি তোর পথ চেয়ে বসে আছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। কি রে বিপ্লব, সাত সকালে ব্যাগ হাতে হনহনিয়ে কোথায় চললি? এই তো দিদি, পাশের গ্রামে দাদির বাড়ি যাচ্ছি। দাদির খুব জ্বর, তাই মা খাবার দিয়ে পাঠালো। আচ্ছা যা, দাদির যত্ন নিস। ওহে হরিপদ, বিপ্লবের বাবা, আজ রোদটা যা চড়া, ধান কাটতে জান কয়লা হয়ে যাচ্ছে। তা আর বলতে, কিন্তু ধান না কাটলে তো ঘরে চাল আসবে না ভাই, পেটের দায়ে খাটতেই হবে। দাদির জন্য রুটি নিয়ে যাচ্ছি, কিন্তু এই দাদু তো না খেতে পেয়ে মরেই যাবেন। কি করি? দাদু, আপনি চিন্তা করবেন না, এই নিন একটা রুটি, আপনি এটা খান। এই লাঠিটা নিয়ে যাও, লাঠিতে যা চাইবে তাই পাবে। বিপ্লব, এলি ভাই, ঘরে তো একদানা চালও নেই রে। খুব খিদে পেয়েছে, কিন্তু উঠতে পারছি না। দাদি, তুমি একদম ভয় পেও না, আমি জাদুর খাবার আনছি। কাঠিতে টোকা দিয়ে 1, 2, 3, ম্যাজিক। আরে, এই ছোকরা জাদুর কাঠি কোথায় পেল? ওই কাঠি তো আমার চাই। ওটা থাকলে আর আমাকে টাকা খরচ করে খাবার কিনতে হবে না, বুড়োকে খুঁজে বের করতেই হবে। আরে বাবারে, জাদুর কাঠিতে টোকা দিতেই ঘর ভর্তি ব্যাঙ আর মাকড়সা। অরে মারে, বাঁচাও, মরে গেলাম রে। আসুন কাকা, আসুন দিদিমা, আজ আমাদের জাদুর কাঠির দয়ায় কেউ না খেয়ে থাকবে না, সবাই পেট ভরে খান। বেঁচে থাক বাবা বিপ্লব, তুই আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করলি।